আমার বাবার টিনের বাড়িটার ঠিক পাশে এই ডুপ্লেক্স বাড়িটা হবে, আর সেটাও হবে আমার বাবার বাড়ি। শুধু কষ্ট এটাই, আব্বু থাকতে যেটা আমরা করতে চেয়েছিলাম একসাথে, সেটা এখন আমাকে একাই করতে হচ্ছে। সেই সাথে অনেক কিছু বদলে গিয়েছে, সম্পর্ক, পরিস্থিতি, অনেক কিছু চাইলেও এখন ইচ্ছা মতো করতে পারি না। আব্বু বেঁচে থাকতেই তার ইচ্ছা ছিল তার ভিটাতে সুন্দর একটা বাড়ি হবে। আমি হয়তো এখানে সারা জীবন থাকবো না, তবে দেখার মতো বাড়ি আমি এখানে ঠিকই করবো ইনশাল্লাহ। বাড়ির কাজটা আমি বেশ আগেই শুরু করতে চেয়েছিলাম, তবে ওয়েদার তারপর নানান সমস্যার কারণে তখন আর শুরু করা হয়ে ওঠেনি। অনেকেই তখন বলেছিলেন আপু এই ঘর দুটো যাতে আমি না ভাঙি, সেটা আমারও ইচ্ছা, তবে কিছু জিনিস তো ভাঙা পড়বে। এই যেমন এই বারান্দাটা, তারপর বাথরুমটা সবই ভাঙা পড়বে, কারণ জায়গারও তো একটা লিমিটেশন আছে। ঘর দুইটাই থাকছে, জাস্ট বাথরুমটাই ভাঙা পড়ছে। নতুন বাড়িটা ঠিক পুরনো বাড়িটার পাশেই হবে, তাই এই জায়গায় যত কিছু আছে সবকিছুই ভাঙতে হবে। এই কলপার, তারপর সাথে যত গাছগাছালি আছে সবকিছু এখান থেকে ক্লিয়ার করতে হবে। শুধু যে এগুলোই এমনটা না, আব্বু আম্মুর যে টিনের ঘরটা ছিল সেটা তো আগে উঠানের মাঝখানে ছিল, তো সেখান থেকে আমি এখানে শিফট করেছিলাম। তখন আসলে চিন্তা ভাবনা অন্যরকম ছিল যে সমস্ত কিছু ভেঙে আবার নতুন করে করব, তবে এখন যেহেতু পরিস্থিতি বদলে গিয়েছে তাই নতুন করে প্ল্যান করা হয়েছে যে বাড়িটা এখান থেকেই শুরু হবে, তাই এই টিনের ঘরটা আবারও এখান থেকে শিফট করতে হবে। আলহামদুলিল্লাহ ফাইনালি আগামীকাল থেকে আমি বাড়ির কাজে হাত দিচ্ছি, তবে কোন কাজটা আগে শুরু করব সেটা বলার আগে আপনাদেরকে একটু দেখাতে চাই একটা সোপ যেটা ইউজ করলে ফেস এবং বডি একেবারে ধবধবে সাদা হবে। এটা হলো হোয়াইট ওয়ারা মিরাকেল ক্যারট সোপ, যেটা 100% খাঁটি গাজরের নির্যাস দিয়ে তৈরি। এটা ত্বককে উজ্জ্বল করেই, সাথে ময়শ্চারাইজার রাখে, ইভেন স্কিনে যদি কোনো দাগ থাকে সেটাও আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করে। যারা একটা ভালো সোপ খুঁজছিলেন তারা কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে এই সোপটা নিতে পারেন। আমার অল স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু তাদের পেজ থেকেই নেওয়া। সো স্কিনকে সুন্দর রাখতে ঝটপট এই সোপটা অর্ডার করে ফেলুন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম সবাই আমাদের বাড়ির পরিবেশটা অনেক বেশি পছন্দ করেন। আমার আব্বু ছাড়াও 3 কাকুর বাড়ি কিন্তু এখানে আছে, যে কারণে এই পুরো বাড়ির এরিয়াটা অনেক বড় লাগে দেখতে। তবে আমার আব্বুর যতটুকু জায়গা সেটার মধ্যেই বাড়িটা করা হবে, আর এই কারণেই কিছু জিনিস ভাঙা পড়বে। তো আমি গতকালকে বেশ কিছু টাকা ব্যাংক থেকে তুলে এনেছি, কারণ প্রথম যে কাজটা ধরতে যাচ্ছি সেখানে বেশ কিছু টাকা লাগবে, আর অনেক জায়গায় টাকা অ্যাডভান্সও করতে হবে। আর একজন দক্ষ ইঞ্জিনিয়ার কিন্তু আমাদের এই বাড়ির প্ল্যানটা করে দিয়েছেন। বাইরের ডিজাইনটা এমনই হবে, বাট কিছু চেঞ্জ আসবে। তবে বাড়ির ভেতরের যে প্ল্যান সেটার কাজ মোটামুটি কমপ্লিট। এটা হচ্ছে নিচতলার প্ল্যানটা, আর এই সাইডেরটা হচ্ছে উপরতলার। ছোটখাটো একটা বাড়ি, বাট যাতে দেখতে সুন্দর হয় তেমনটা করারই ইচ্ছা আছে। আর প্রথমে আমি বাড়িতে সাবমার্সিবল পাম্প বসাবো, মানে এটা দিয়ে কাজটা শুরু করব। আর যেহেতু কলপার ভাঙা পড়বে তাই পানির ব্যবস্থাটা আগেই করতে হবে। আর যেখানে যেখানে টাকা দিতে হবে আমি জাস্ট কাগজে লিখে ভাগ ভাগ করে রাখছি, যাতে আমার দিতে সুবিধা হয়। এখন ভাবতেই পারেন বাড়ি করার টাকাটা আসলে কে দিচ্ছে। নতুন বাড়িটা করতে যত টাকা খরচ হবে সেই সব টাকাগুলোই আমার আব্বু আম্মু, আমার হাজবেন্ড, আমার পরিবারের সম্মিলিত কষ্টের পরিশ্রমের টাকা। আপনারা আমার ভিডিওতে দেখেছেন আব্বু আমাকে প্রত্যেকটা কাজে কি পরিমাণ হেল্প করতো, তবে তার সেই পরিশ্রমের ফল সে না দেখে যেতে পারলেও